আহলে বাইতের জিকির শিয়াবাদ নয়, আহলে বাইতের জিকির করতে গিয়ে খোলাফায়ে রাশেদার খেলাফতকে প্রশ্নবিদ্ধ করার দুঃসাহস শিয়াবাদ। মৌলা আলীর মৌলাইয়াতের জিকিরকে বুলন্দ করার নাম রাফেজিয়ত নয়, মৌলা আলীর শান ও আজমতের আড়ালে আসহাবে রাসূলের আজমতের উপর আঙ্গুল তোলার অপবাদের নাম শিয়াবাদ। আমরা এই মাহফিলে এসেছি আমাদের শূন্য হৃদয়ে হোসাইনি নূরের প্রদীপ জ্বালিয়ে বাসায় ফিরে যাওয়ার জন্য। তাই আমি দরবারে পাকের একজন গোলাম হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটা মুহূর্তের জন্য নিজের চোখটাকে বন্ধ করবেন, মনে করবেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার সেই ময়দান, আমরা সেখানে উপস্থিত আছি। আমাদের দুনিয়া এবং আখিরাতের ইমাম, আমাদের দুনিয়া এবং আখিরাতের মওলা, আমাদের দুনিয়া এবং আখিরাতের মুনিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখছেন এবং আমরা আমাদের মওলাকে দেখছি। এই উপলব্ধি নিয়ে আপনারা আমার সাথে একসাথে বলবেন, শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্তে হুসেন, দীন আস্তে হুসেন, दीन पना अस्त हुसैन, सरदाद नदाद दरदस्ते यजीद, हक्का के बिनाए ला इलाहा अस्त हुसैन। खाजा मঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুলতানুল হিন্দ আমাদেরকে শিখাচ্ছেন হোসাইন কি এবং হোসাইনিয়ত কি। এই হিন্দের সুলতান আতায়ে রাসূল বলছেন, সম্রাট হুসেন, বাদশাহ হুসেন, দ্বীনে ইসলাম হুসেন, দ্বীনে ইসলামের আশ্রয়স্থল হুসেন, যিনি নিজের শির মোবারক দিয়েছেন কিন্তু বেলায়েতের এই হাত মোবারক দেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, আরে মুসলিম উম্মাহ জেনে রাখো, বুঝে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত হুসেন। আমরা সেই লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকতের দরিয়ার একটি তাজাল্লি, একটি বুঁদ, একটি বিন্দু আমাদের হৃদয়ে নিয়ে যাওয়ার জন্য এই মাহফিল এসেছে, নাকি অন্য কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য আছে? প্রিয় হাজরান, পবিত্র কুরআনে পাকে আল্লাহ যুল জালাল বলছেন, কুল লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হে আমার হাবিব, আপনি বলে দিন, যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আমার তাওহীদের উপর ঈমান রাখে, যারা আমার নবীর নবুয়তের উপর ঈমান রাখে, যারা আমার কুরআনের উপর ঈমান রাখে, যারা আমার ফেরেশতাদের উপর ঈমান রাখে, যারা বেহেশতের উপর ঈমান রাখে, যারা দোজখের উপর ঈমান রাখে, যারা আখিরাতের উপর ঈমান রাখে, সেই সমস্ত মুমিনদেরকে আপনি বলে দিন, রিসালাতের দায়িত্ব পালনের বিনিময়ে, নবুয়তের জিম্মাদারিত্ব পালনের বিনিময়ে আমি মুস্তাফা এই উম্মতের কাছে কোনো কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার কুরবতের অধিকারী, আমার নিসবতের অধিকারী, আমার নৈকট্যের অধিকারীদের মাওয়াদ্দাত ছাড়া আমি এই মুসলিম উম্মার কাছে আর কোনো কিছু চাই না। আমার নবী আপনার আমার কাছে চাওয়ার জন্য কোনো কিছু পাওয়ার মোহতাজ, আমার নবী কোনো কিছু পাওয়ার জন্য আমার আপনার মোহতাজ। আমার নবীকে বলা হয় উম্মি নবী। এই উম্মি নবীর অনেক অপমানমূলক অপব্যাখ্যা আপনারা শুনবেন। আমরা গৌসুল আজম মেজবান্ডারির দরবারের গোলামানরা অনুভব করি, উপলব্ধি করি, উম্মি শব্দের অর্থ হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু চাওয়ার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য এই মাখলুকের কারো মোহতাজ নন। তিনি শুধুমাত্র তার রবের মোহতাজ,
আর 18,000 মাখলুকাত মুস্তফার মহতাজ। তো এই 18,000 মাখলুকাত দুনিয়া এবং আখিরাতে যার মহতাজ, তিনি আপনার আর আমার কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন আছে? আমাদের ভেতরে প্রশ্ন জাগা উচিত না, আমার নবী আপনার আর আমার কাছ থেকে এই একটা জিনিস কেন চাইলেন? আমার নবী তো বলতে পারতেন, আমি তোমাদের কাছে চাই তোমরা কোরআন তেলাওয়াত করো। আমার নবী তো বলতে পারতেন, আমি চাই তোমরা নামাজ আদায় করো, আমি চাই তোমরা হজ পালন করো, আমি চাই তোমরা যাকাত দাও, আমি চাই তোমরা হজ করো, আমি চাই তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আমি চাই তুমি শিক্ষকদের সম্মান করো। সবকিছুই মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে না? চোখ, নাক, কান, মগজ, হাত, পা, প্রত্যেকটা জিনিস দরকারি নাকি অদরকারি? প্রত্যেকটা জিনিস প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়? কিন্তু আপনার চোখও আছে, আপনার নাকও আছে, আপনার কানও আছে, আপনার হাতও আছে, আপনার পাও আছে, কিন্তু যদি কালকে আপনার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, এই চোখ, নাক, কান, হাত, পা কোনো কাজে আসবে? একটু ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, এই হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে আপনার চোখ, নাক, কান, পা কোনো কাজে আসবে? এই কারণে আমার নবী দিনের হৃৎপিণ্ডটা মুসলিম উম্মার কাছে তলব করেছেন, যেই হৃৎপিণ্ড ১৩,০০০ বছর ধরে নয়, কিয়ামত পর্যন্ত এই জমিনে দ্বীনে ইসলামের হাকিকতকে জিন্দা রাখবে। সেটা নামাজ নয়, সেটা রোজা নয়, সেটা হজ নয়, সেটা যাকাত নয়, সেটা আমার নবীর আহলুল বাইতের মাওয়াদ্দাত। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারকে যেই মালউন ছুরি চালিয়েছিল, জাগতিক পরিচয় সে মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? মুসলমান ছিল না ইহুদি ছিল? কাফের ছিল, মুশরিক ছিল, নাকি নামে লেবাসে মুমিন ছিল? তাদের মাথায় পাগড়ি ছিল কিনা? তাদের সুন্নতি লেবাস ছিল কিনা? তাদের কপালে নামাজের দাগ ছিল কিনা? তাদের হাতে কুরআন ছিল কিনা? তসবির দানা ছিল কিনা? তাদের জবানে নারায়ে তাকবীর ছিল কিনা? কিন্তু তাদের শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিল সেই হৃৎপিণ্ড ছাড়া, যার কারণে তাদের সমস্ত কিছু আল্লাহর বারগাহে নিষ্ফল হয়ে গিয়েছিল। সেই হৃৎপিণ্ডের নাম আহলুল বাইতের মাওয়াদ্দাত। আমরা সেই হৃৎপিণ্ডের নেয়ামত হাসিল করার জন্য আজ গৌসুল আজম মেজভান্ডারীর কদমে এসেছি। আমাদের আর কোনো জাগতিক খায়েশ নাই, আমাদের আর কোনো জাগতিক অভাব নাই, আমাদের আর কোনো জাগতিক প্রয়োজন নাই। আছে, সেগুলোর জন্য আজ আমরা দুনিয়াদারি, সংসার, সমাজ, ব্যবসা, চাকরি ফেলে আজ গাউসুল আজম মেজভান্ডারীর দরবারে আসি নাই। আমরা এসেছি আমাদের এই খালি সিনাটাকে নিয়ে আসব, আর গৌসুল আজম মেজভান্ডারীর দরবার থেকে আহলে বাইতে রাসূলের মাওয়াদ্দাতে পরিপূর্ণ একটা কলবে সালিম নিয়ে যাব। আল্লাহ আযুল জালাল আমাদের সকলকে এই মহা নেয়ামত হুজুর গৌসে পাকের কদমের সদকায় এই দরবার থেকে, এই মাহফিল থেকে নিয়ে যাওয়ার তৌফিক আতা করুন। প্রিয় হাজরান, সেই জাতে পাকের শান, মান, আজমত ও রুতবা বর্ণনা করার মতো কোনো হেসিয়ত, শিক্ষা, দীক্ষা, জ্ঞান, গুণ, গরিমা, ঈমান, আমল কোনো কিছুই আমার নাই। যেই জাতে পাকের উপর দরুদ পাঠ না করলে নামাজ হবে না, সেই জাতে পাকের কথা আমি কি বলবো? যেই জাতে পাকের আজমতকে সমুন্নত করার জন্য যাদের উপর সাদকা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তাদের শান ও আজমত আমি কি বলবো? যাদেরকে আল্লাহ আযুল জালাল কুরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে তাথহীরের এলান দিয়ে সমস্ত রিজিস থেকে, সমস্ত অপবিত্রতা থেকে পুত পবিত্র রাখার জিম্মা যেই স্বয়ং আল্লাহ আযুল জালাল নিয়েছেন, সেই জাতে পাকের কথা আমি কি বলবো? যাদের মোহাব্বত, যাদের ইশক ও মাওয়াদ্দাত আমার নবীর রিসালাতের জিম্মাদারিত্ব পালনের বিনিময় নির্ধারণ করেছেন, সেই আহলে বায়তের শান ও আজমত বলার যোগ্যতা আমার। আপনারা মনে করছেন সোহাদায়ে কারবালার মাহফিল,
কারবালার ঘটনা সংঘটিত হয়েছে 61 হিজরির 10ই মুহররম, কিন্তু কারবালা আজও শেষ হয় নাই। হয়েছে? যদি কারবালা শেষ হয়ে যেত তাহলে আহলে বাইতের রাসূলের জিকির করার অপবাদে আমাদেরকে শিয়াবাদের অভিযোগে অভিযুক্ত হতে হতো না। আহলে বাইতের জিকির শিয়াবাদ নয়। আহলে বাইতের জিকির করতে গিয়ে খোলাফায়ে রাশেদার খেলাফতকে প্রশ্নবিদ্ধ করার দুঃসাহস শিয়াবাদ। মৌলা আলীর মৌলাইয়াতের জিকিরকে বুলন্দ করার নাম রাফেজিয়ত নয়। মৌলা আলীর শান ও আজমতের আড়ালে আসহাবে রাসূলের আজমতের উপর আঙ্গুল তোলার অপবাদের নাম শিয়াবাদ।